বিসমিল্লাহির রহমানির রহিম। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, সর্বস্তরের জনগণ সকলের প্রতি আন্তরিক সালাম ও অভিনন্দন। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আমি অদমতি নগণ্য আপনাদের সম্মুখে আসছি বারবার বিভিন্ন বার্তা নিয়ে। আজকে আপনাদের সম্মুখে এসেছি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফর ঘিরে সেখানে মতভেদ, মতপার্থক্য, আলোচনা, সমালোচনা, বিভিন্ন বিষয় সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আপনাদেরকে একটি বিষয় বুঝতে হবে, আল্লাহ যা করেন তা বান্দার মঙ্গলের জন্যই করেন। সেটা ভালো হোক আর খারাপ হোক। হয়তো আমরা আপাতত দৃষ্টিতে খারাপ অনুধাবন করি, বাস্তবতা আল্লাহ যা করে তা বান্দার মঙ্গলের জন্যই করেন। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আজকে যুক্তরাজ্যে যেই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে বা যা আমরা অনুধাবন করতে পারছি, তা সত্যি গর্বের বিষয়। কেননা একজন বিজিত ব্যক্তি শুধু বিজয়ের স্বাদ উপলব্ধি করলে তিনি বিজিত নন, তিনি পরাজয়ের বা হতাশার গ্লানিও স্পর্শ অনুধাবন করতে পারেন। আজকে বলুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেশ কিছুদিন ধরে নির্বাচনের জন্য গণপ্রজাতন্ত্রের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সময়সীমা চেয়েছেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সময়সীমা যে নির্ধারণ করেছেন তা জাতিকে ব্যাহত করেছে। কিন্তু আজকে তিনি যুক্তরাজ্যে গিয়ে ব্যাহত হয়েছেন না, তিনি ব্যাহত হন নাই। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আজকে যেই ইউনূস বিরোধী সেখানে আন্দোলন করা হয়েছে, তা অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব যে বিবৃতি দিয়েছে তা দুঃখজনক ও হতাশ। কোনো কিছু হ্যাও করে উপহাস করা যাবে না, ব্যঙ্গ বিদ্রোহ করা যাবে না। আন্দোলনে আর প্রতিপক্ষে কোনো কিছু হ্যাও করা, তুচ্ছ তাচ্ছিল্য করা মানে নিজের বিপদ ডেকে আনা। আজকে তারা যা করেছে তা অবশ্যই দেশের জন্য কল্যাণকর, এই জাতির জন্য কল্যাণকর, এদেশের জনগণের জন্য কল্যাণকর। কারণ আজকে জনগণ বুঝতে পেরেছে স্বৈরাচার পেসিস্ট এত অত্যাচার, এত নির্যাতন, হত্যা, গুম করার পরও তার পরিকল্পনা, তার পরিসীমা এখনও ক্ষান্ত হয়নি। তা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আর আজকে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরোধিতা করেছি, নির্বাচন ব্যাহত করার প্রচেষ্টা করছি, তাদের জন্য এটা চপের আঘাত। তারা বুঝতে হবে স্বৈরাচার কীভাবে তার জাল বুনছে। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আজকে থেকে আমরা শিক্ষা নিতে হবে। আগামী নির্বাচন রাজনৈতিক দেশের কল্যাণে, জনগণের কল্যাণে সুন্দর অনুকূল পরিবেশে হয় বাঞ্ছনীয় বলে মনে করি। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, কাউকে হাত প্রতিপন্ন করে দেখার অবকাশ নেই, কাউকে খাটো করার অবকাশ নেই। সব কিছুর একটা পরিসীমা থাকা উচিত। সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বিশ্ব পরিমণ্ডলে যে সম্মানে ভূষিত হয়েছেন, যুক্তরাজ্যে তিনি হয়তো কিছুটা হতাশার গ্লানি পড়েছেন, কিন্তু এই হতাশাই তাকে বিশাল জয়ের নেশায় আবির্ভূত করবে, তাকে মহাসম্মানে অধিষ্ঠিত করবে, মহাক্ষমতায় অধিষ্ঠিত করবে। সেই ক্ষমতা যথার্থ প্রয়োগ করতে হবে, তা থেকে শিক্ষা নিতে হবে। আর এই আচরণের কারণে স্বৈরাচার আরও সংকুচিত হবে, স্বৈরাচার আরও ক্ষতিগ্রস্ত হবে। কারণ কিছু কাজ, কিছু বল আপনাকে আমাকে মনে করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ঘোষণা করেছে এপ্রিলে, কিন্তু সরকার তা হয়তো নিজের সাময়িক জয় দেখল, বাস্তবতায় তিনি পরাজিত হয়েছেন। কারণ কেউ যদি কারো উপর প্রতিহিংসার প্রজ্বলিত শিক্ষা নিতে চায়,
কারণ সেটা কল্যাণ থেকে অকল্যাণ এই বয়ে আনে। তারই সূত্রে আমি বলবো, যে যেখানে যে অবস্থানে আছে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হই, কঠোর হস্তে অন্যায় দমন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করি। একটি রাষ্ট্রে যারা 1971 সালে দেশ বিরোধী ছিলেন, তারা আজ নিজেদেরকে ইসলামিক দোহাই দিয়ে ইসলামের পতাকা উত্তোলন করছেন, সাধুবাদ জানাই তাদের। কিন্তু কিসের ইসলামের পতাকা দিচ্ছেন? প্রত্যেকটি থানা উপজেলা বিভিন্ন জায়গায় যান, কারা সুদের ব্যবসা করছে, কারা ত্রাস সৃষ্টি করছে, কারা মানুষের সম্পদ হঠকারিতায় ক্রয় করেছে, কারা বিভিন্ন বাস স্ট্যান্ড দখল করেছে, কারা মানুষের সম্পদ কুক্ষিগত করেছে, কারা আইন শৃঙ্খলা বাহিনীকে বিভিন্নভাবে ব্যাহত করছে, সেগুলো দেখুন। আর বর্তমান দায়িত্ব অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি উদাত্ত আহ্বান করব, আগামী রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রীয় সর্বত্রের সহযোগ্য নিরপেক্ষ ব্যক্তিদেরকে মূল্যায়ন করতে হবে, তাহলেই ভবিষ্যৎ হবে শান্তিময়। অন্যথায় 2001 থেকে 5 থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, সে শিক্ষার আদর্শে বলীয়ান হয়ে তাহলে এই দলকে সুসংগঠিত করলেই আগামী প্রজন্ম পাবে শান্তি। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আজকে ইসলামিক দোহাই আমি বলবো, ইসলাম শান্তি, ইসলাম সমঝোতা, ইসলাম সুদূর প্রসারিত। আজকে বলবো, ইসলামের মাঝেই তো আজ কত বিভেদ। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আমি বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উচিত, ইসলামিক আরেকটি সংগঠন রয়েছে যেটা সুন্নি, বাংলাদেশের শতকরা 85% লোকেই সুন্নি সম্প্রদায়ভুক্ত। আমি সুন্নি দলকে বলবো না, সুন্নি গোত্রকে বলবো, সুন্নি সম্প্রদায়কে বলবো, ওই সমস্ত আলেম ওলামাদেরকে বিভিন্ন মঞ্চে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করুন, তাহলেই প্রকাশ পাবে তাদের বিপরীত মেরুর ধর্মীয় যারা মহানুভবতা, তাদের কর্মকাণ্ড, যাদের বিবৃতি ভাষ্য জনগণ দেখতেছে, তাহলেই তাদের বাস্তবতা উন্মেষ পাওয়া যাবে, তাদের ভ্রাতৃত্ববোধ, তাদের বিভিন্ন নৈতিকতা উন্মোচিত হবে। এটাই আমি চাই। তারই সূত্রে আমি বলবো, আপনাকে আমাকে হতে হবে অবশ্যই ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। আজকে দেখুন, কাউকে রাগ ঢাক ধমক দিয়ে দমানো যায় না। ইরানে আজকে যেভাবে ইসরায়েল দুঃসাহসিক বর্বরচিত হামলা চালিয়েছে, তা থেকেও আমাদেরকে শিক্ষা নিতে হবে। তাই ইরানের উচিত দমক নয়, বাস্তবতাই প্রতিফলন ঘটানো। কাউকে ধমক দিয়ে, কাউকে রাগ ডাক দিয়ে দমানো যায় না। তাই জালিমদেরকে জবাব শান্তিপূর্ণভাবে শান্ত মাথায় দেওয়া উচিত। এটাই আমার প্রত্যাশা। বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রতি আমি এইটুকু বলবো, যে যেখান থেকে যে অবস্থানে আছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করুন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। এবং আজকে ক্ষমতার জন্য অনেকে পাগল হয়ে উঠেছেন, অস্ত্রের ঝনঝনানি বিস্মিত হই। এই ক্ষমতা কতদিন, এই ক্ষমতা কতক্ষণ, কেন একজন আরেকজনের জীবন কেড়ে নিচ্ছি? এটা তো কখনো মুসলিম রীতি হতে পারে না, এটা তো একজন মানব চরিত্রের রীতি হতে পারে না, মানব নীতি নৈতিকতা হতে পারে না। পরিশেষে আমি একটি কথাই বলবো, আইন সবার জন্য সমান, আইনের শাসন চাই এবং ভ্রাতৃত্ববোধ সুলভ আচরণ হোক, এটাই প্রত্যাশা। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।